আজ আপনি আত্মীয় স্বজন পরিবারবর্গ সবার সাথে ঝগড়াঝাটি করে বিষয় আশয় জায়গা সম্পত্তি সঞ্চয় করে রাখছেন আপনার ছেলে ভোগ করবে বলে। ভাই একটা সময় আপনার ছেলেই আপনাকে বের করে দেবে ঘর থেকে। আপনার স্থান হবে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে বা ভাড়ার ঘরে বা পরিত্যক্ত করে। হ্যাঁ ভাই, সন্তানকে সুশিক্ষা দিন। হ্যাঁ বন্ধু, আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে ভিক্ষে করে খেতে। অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি বৃদ্ধাশ্রমে থাকতে। ভাই বুকটা ফেটে যায়। ছেলেরা রয়েছে ঝাঁ চকচকে রাজবাড়িতে 10তলা বিল্ডিংয়ে, আর বাবা মাকে রেখেছে ভাড়ার ঘরে। আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি ভাই রেল স্টেশনে ভিক্ষে করছে, ছেলে মেয়ে আছে, তা সত্ত্বেও তাদের কষ্টের জীবন। সত্যি মানে মানে এইসব কথা বলতে গেলে না সত্যি আমার চোখ থেকে জল চলে আসবে। আমি জাস্ট একটা রিকোয়েস্ট করবো ভাই, আজ আপনি আপনার বৃদ্ধ বাবা মায়ের সাথে যেমন আচরণ করবেন, একটা সময় আপনার সন্তানও আপনার সাথে ঠিক তেমন ব্যবহার করবে। আমাদের ছেলেমেয়েরা আমাদের অনুকরণ করে। ভাই বাবা মা না, প্রত্যেক সন্তান সন্ততির বাবা মা তার ছেলে মেয়েদের ভালোটাই চায়। আমরা অল্প বয়সে বুঝতে পারি না, আমরা ভাবি ধুর বাবা মা ভুলভাল বলছে, বাবা মা আমাদের ক্ষতি চাইছে। ভাই আমরা অনেক সময় হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নিই, যেটা কিনা পরবর্তীকালে চোখের জল ফেলতে হয় তার জন্য। বাবা মা এই বয়সটা পেরিয়ে এসছেন, তো তারা জানেন। তাই বাবা মাকে শ্রদ্ধা করুন, বাবা মা যে কথাগুলো বলেন মেনে চলার চেষ্টা করুন, তাহলে জীবন যুদ্ধে জিততে পারবেন। আপনি ভাবছেন আপনার অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, সবাই আপনার পাশে থাকবে, তো যখন পকেট ফাঁকা থাকবে, পকেটে টাকা থাকবে না, দেখবেন কাউকে পাশে পাবেন না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই চারিদিকটা না মনে হবে যেন ধু ধু করছে, কাউকে পাশে পাবেন না। এই যে আই লাভ ইউ, আই মিস ইউ, আই কিস ইউ, সারা জীবন ভালোবাসবো, এসব কথা বলা মানুষগুলো একটা সময় দেখবেন জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালিয়ে গেছে। আর সে সময়টা কখন বলুন তো? যখন সমস্যায় পড়বেন, যখন কঠিন পরিস্থিতিতে পড়বেন, যখন টাকা থাকবে না পকেটে। ওই বলে না, অভাব ঘরে ঢুকলে ওই প্রেম ভালোবাসা সব জানালা দিয়ে ফুরুত ফুরুত করে উড়ে পালায়। একদম বাস্তব কথা ভাই। আগেকার দিনের মানুষেরা যে কথাগুলো বলতেন না, 100% সত্য কথা। শ্রদ্ধা করুন বাবা মাকে। প্রত্যেক সিনিয়রদের আমাদের উচিত সম্মান করা। আমরা যেমন ব্যবহার করবো একটা সময় তেমন ব্যবহার পাবো। বৃদ্ধ বাবা মা শ্বশুর শাশুড়ি, ওনাদের মেনে চলা উচিত। ওনারা যেটা বলেন, ছেলে মেয়ে বৌমা ওনাদের ভালোর জন্যই বলেন ভাই, ভালোর জন্যই বলেন। ঠান্ডা মাথায় আমাদের ভেবে দেখা উচিত, বিশেষ করে নিজেদের ভালোর জন্য। আরে ভাই আমরা যদি অগ্রাহ্য করি বাবা মাকে, আমরা যদি বাবা মাকে মেনে না চলি, আমরা যদি বাবা মা আমাদের জন্য কি না করেছেন বলুন তো? প্রত্যেক বাবা মা তার সন্তানের সুখের জন্য নিজেদের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে সন্তানদের বড় করে তোলেন। আর সন্তানের যখন মাথায় হাত পেয়ে যায়, যখন টাকা রোজগার করতে পেরে যায়, তখন ভুলে যায় বাবা মা কী করেছে। ভাই বৃদ্ধকালে বাবা মা না সন্তান সন্ততির মতো হন, তাদের শখ আহ্লাদ পূরণ করার দায়িত্ব হয় সন্তান সন্ততিদের। ভালো থাকবেন ভাই, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন, কিন্তু কথাগুলো একটু ঠান্ডা মাথায় ভাববেন, এইটুকু রিকোয়েস্ট আমার।